নমস্কার, আমি ডক্টর অর্ণব ঘোষ বলছি। আমি নাক কান গলা বিশেষজ্ঞ। এখন বাজে 9টা। আমরা শিলিগুড়ি থেকে ধুবড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। একজন ইএনটি সার্জনের দিনটা কিভাবে কাটে সেটা চলুন আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ অমিতা, অপারেশনটা তাহলে হচ্ছে বৃহস্পতিবার রাখো। হ্যাঁ, আজকে মঙ্গলবার, হ্যাঁ কালকে বুধ, বৃহস্পতিবার দিন রাখো। বৃহস্পতিবার দিন সকালের দিকে আমি ওটিটা করবো। Fine. আমি অলরেডি 30 মিনিটস মতো লেট হয়ে গেছি। এই চেম্বারে আমার ঢোকার টাইম ছিল 12টা। অলরেডি বাইরে দেখতে অনেকে অপেক্ষা অলরেডি করছেন। তো আর বেশি দেরি না করে আমি রুগী দেখতে শুরু করি। সঙ্গে থাকুন। এদিকে একটু ঘুরে বসেন। হ্যাঁ, বড় করে জিভ বড় করে বাইরে, মাথা সোজা। জিভ বাইরে, জিভ ভেতরে ঢোকানো চলবে না। জিভ টানবেন না, ঢোক গিলবেন না। জিভ বড় করে একদম বাইরে। মাখালি যেভাবে জিভ বাইরে করে রাখেন ওইভাবে। এটার দিকে তাকাবেন না, উপরের দিকে তাকান। মুখ দিয়ে শ্বাসটা কোথায় গেল? শ্বাস মুখ দিয়ে শ্বাসটা নিন। মুখ দিয়ে লম্বা লম্বা শ্বাস। বলেন ই বলেন ই বলুন ই বলুন ই বলুন ই। এই যে এই হচ্ছে টনসিল। এই টনসিলের কারণে ওনার এই অবস্থাটা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে মাংস বাড়াটা, এই মাংসটা যেটা বেড়ে আছে এইটা হচ্ছে টনসিল। এইটা নিজের গলার ভেতরটা তো কখনো দেখতে পাবেন না, দেখে নিন। পরীক্ষাটা করে একবার আমাকে সময় মতো দেখিয়ে দেবেন। এইটা হচ্ছে পরীক্ষাটার নাম। এখন সময় 8টা। আমার বেরোনোর, এই চেম্বার থেকে বেরোনোর সময় ছিল 5টা। কিন্তু রুগীদের চাপে, যেহেতু তারা আমাকে বহুদূর থেকে দেখাতে এসছেন এবং একজন চিকিৎসক হিসেবে যেহেতু রুগী আমার প্রথম এবং একমাত্র প্রাধান্য, আমি বেরোতে পারিনি। এখন আমি প্রায় 3 ঘন্টা লেটে বেরোতে পারছি। যাই হোক, কিন্তু আমি মনে পরিতৃপ্ত এই ভেবে যে অন্তত আমাদেরকে আজকে যারা দেখাতে এলেন তাদেরকে আমি আমার পরিষেবাটা দিতে পারলাম। এবারে আমি আমার চেম্বার থেকে বেরোবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।